কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মিয়ানমার থেকে আসা চোরাই গরুতে সয়লাভ, এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। সম্প্রতি উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৫৫টি চোরাই গরু আটক করলেও তা ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ওসমান গনি ইলির রিপোর্টে জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নাইংছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে এভাবেই দিনরাত পাচার হয়ে আসছে মিয়ানমারের গবাদি পশু। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি লাভবান হচ্ছে চোরা কারবারি সিন্ডিকেট। চোরাই পথে আসা গরুর কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঈদগাঁও এলাকার খামারিরা। বাজারে নিয়ে গেলে এগুলো এখন 20, 25, 50 এর উপরে দাম ক্রয় করা হয় না বা বিক্রয় করা হয় না, কারণ এর কারণ হচ্ছে ওই রোহিঙ্গা গরুগুলার কারণে। চোরাই পথে মিয়ানমার থেকে এবং অন্যান্য বিভিন্ন অবৈধ পথে এখানে গরু এসে সয়লাভ হয়ে যায়, যার কারণে খামারিরা তাদের ন্যায্য মূল্য পায় না। তারা খামারে আসে, তারা লাখ লাখ টিয়া খরচ করি গরু ফাড়ির পেটে যদি চূড়া গরু গেলে ক্যাম্প হতো উন যদি বন্ধ না করলে সরকারে আর ন্যায্য মূল্য না পাই খামারি হলে আর লস হয়ে যাবে। আর দেশত মাঝে আর গরু ফালিবার কোনো সুবিধা নথাইব। সম্প্রতি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ১৫৫টি গরু ও মহিষ ঈদগাঁও বাজারে আটক করে উপজেলা প্রশাসন। পরে সেগুলো ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা জেনেছি সম্প্রতি ঈদগাঁও বাজার থেকে ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৫৫টি গরু মহিষ জব্দ করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি ৩০ লক্ষ টাকার বিনিময়ে এইসব গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। চোরা কারবারিরা যাতে এখানে অবৈধ কোনো গরু হোক যে কোনো পণ্য এই পথ দিয়ে বের করতে পারবে না। এই বিষয়ে ঈদগাঁও উপজেলা কর্মকর্তা বিমল চাকমা কথা বলতে রাজি হননি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।